কাল শুরু বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টেস্ট। শান্তর নেতৃত্বে সাদা পোশাকের লড়াইয়ে ফিরছে টাইগার্স। মুশফিকের শততম ম্যাচের সিরিজ উদযাপন করতে চায় লাল সবুজ। মঞ্জুরুল ইসলাম তৌহিদুলের অন্যায় থেকে বাঁচতে 4 বছর আগেই বিসিবির দ্বারস্থ হয়েছিলেন জাহানারা। 13 পাতার চিঠি পেয়েও আমলে নেননি ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী। পেছালো বিপিএল এর নিলাম। 17-র পরিবর্তে ক্রিকেটার দলে ভেড়ানোর আনুষ্ঠানিকতা 21 নভেম্বর। বিদেশিদের জন্য সর্বোচ্চ $3.5 লাখ খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। বাংলাদেশে পা রেখেই ভারতকে হারানোর হুঙ্কার হামজা চৌধুরীর। টিকিট নিয়ে সমর্থকদের হাহাকার। অনলাইনে ছাড়ার 4 মিনিটেই শেষ সাধারণ গ্যালারির 18,000। এবং আসিফ আকবরের অশোভন মন্তব্যের জবাব চেয়ে ক্রিকেট বোর্ডকে চিঠি বাফুফের সভাপতি তাবেই তাওয়ালের। ক্ষোভে ফুঁসছেন সাবেক ফুটবলাররা। অনড় অবস্থানে বিসিবি পরিচালক। জয় দিয়েই আয়ারল্যান্ড সিরিজ শুরু করতে চান নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠের সুবিধা এবং মুশফিকের জন্য আলাদা তাড়না থেকেই আত্মবিশ্বাসী ক্যাপ্টেন। ওয়ানডে টি20তে মিডল অর্ডার সুবিধা করতে না পারলেও টেস্ট পারফরমেন্স নিয়ে ভাবনা নেই শান্তর। এদিকে লাক্কাতুরার উইকেট দেখে অবাক আইরিশরা। সবুজ পিচে টাইগার বধের স্বপ্ন আঁকছেন তারাও। সিলেটে শেষ দিনের অনুশীলনে একটু নির্ভর টিম টাইগার। টানা 2 দিন কঠোর পরিশ্রমের পর শেষ বেলায় শিষ্যদের একটু ছুটির আমেজেই রাখলেন ফিল সিমন্স। উদ্দেশ্য একটাই, চাপ নয়, উপভোগের মন্ত্র আউড়ে দেয়া হয়েছে শান্ত মিরাজদের মাঝে। উপভোগের একটা কারণও তো আছে। এই সিরিজেই যে 100তম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম, তাই তাকে ঘিরেই যেন আবর্তিত হচ্ছে এবার বাংলাদেশ টিম। আগের দিন অনুশীলন না করলেও এদিন 2 নেট বদলে নিজেকে ঝালিয়ে নিলেন মিস্টার ডিপেন্ডেবল। যেন নতুনদের বুঝিয়ে দিলেন 99-এ এসেও শুরুর দিনের মতোই উচ্ছল মুশি। খুবই এক্সাইটেড। আমার মনে হয় যে কালকে ইনশাল্লাহ 99তম হবে। উনি ড্রেসিং রুমে থাকা অলওয়েজ আমাদের জন্য ভালো লাগার বিষয়। কারণ হলো টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সবসময় এক্সপিরিয়েন্সকে প্রায়োরিটি দিই। ক্রাঞ্চ মুভমেন্টে কিভাবে ওই প্রেশারগুলো হ্যান্ডেল করার লাগে, এই বিষয়গুলো সবসময় আলাপ আলোচনা হয়। সো খুবই এক্সাইটেড এবং আমি পার্সোনালি এই 2টা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই, এনজয় করতে চাই। সবাই মিলে একসাথে পুরো দিনটা এনজয় করবো। স্পেশালি 100তমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে তাহলে ওই 5টা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব। ব্যাটিং বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন বাকিরাও। ব্যতিক্রম শুধু পেসাররা। লাক্কাতুরার গ্রিন টপে দাঁড়িয়ে লোভাতুর দৃষ্টিতে দেখে গেছেন উইকেটখানা। হয়তো মনে মনে উইকেট পাওয়ার পর সেলিব্রেশনগুলো ভেবে ফেলেছেন অনেকে, কিন্তু কয়জন থাকবেন একাদশে জানেন না কেউ। শান্ত তো আরো কয়েক কাঠি সরেশ। মজা করেই জানালেন ম্যাচের 20 মিনিট আগেই নাকি জানিয়ে দেবেন স্কোয়াড। ডিফারেন্ট ফরম্যাট। মিডল অর্ডারে আপনি যদি দেখেন লাস্ট সিরিজে মুশি ভাইয়ের একটা বড় ইনিংস ছিল, লিটনের একটা ভালো ইনিংস ছিল, মিরাজ অলওয়েজ কনসিস্টেন্ট। কম্বিনেশনটা কালকে ইনশাল্লাহ আপনি 9টা 5 অথবা 9টা 10-এর মধ্যে পেয়ে যাবেন। শেষ দিনে অনুশীলন করেনি আয়ারল্যান্ড, তবে উইকেট দেখতে মাঠে এসেছিলেন ক্যাপ্টেন এবং কোচিং প্যানেলের সদস্যরা। উইকেটের সবুজ আভা দেখে বেশ অবাক তারা। সিলেটে আমরা অনেক আগে একটা 4 দিনের ম্যাচ খেলেছিলাম। এখানকার উইকেট খুব ভালো। এই পিচটাও সেরকমই মনে হলো। স্টার্লিং এর এখানে খেলার অভিজ্ঞতা আছে, সে আমাদের তার অভিজ্ঞতা শেয়ার করেছে। আমরা আশাবাদী অনেক রান হবে, তবে বাংলাদেশে আসলে স্পিনার সামলাতে হবে, এটা স্বাভাবিক বিষয়। সেজন্য আমাদের পরিকল্পনা আছে। 2023 সালে একবারই টেস্ট খেলেছিল বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। সেই ম্যাচে অবশ্য 7 উইকেটের জয় আছে টাইগারদের। 2021 সালের চিঠিতে বিসিবির কাছে মঞ্জু তৌহিদুলের কাছ থেকে বাঁচার আকুতি জানিয়েছিলেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। জানিয়েছেন মঞ্জুর দুর্ব্যবহারে কতটা মানসিক চাপে ছিলেন তিনি। দলের মধ্যে কোন্দল থামাতে আহ্বান জানান প্রধান নির্বাহীর কাছে, তবুও পাননি সুরাহা। যদিও 13 পাতার সেই চিঠিতে যৌন হয়রানির বিষয় নির্দিষ্ট করে কোনো কথা উল্লেখ করেনি জাহানারা আলম। সমাজের চোখ রাঙানি, ব্যঙ্গ, বিদ্রুপ পেরিয়ে আলোর পথে এগুচ্ছিল বাংলাদেশ নারী ক্রিকেট। আসতে শুরু করে সম্মানের জায়গায়, কিন্তু সেই আলোয় এখন ছায়া এক বিস্ফোরক অভিযোগে। সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির মন্তব্যে তুলকালাম দেশের ক্রিকেট। তার চেয়ে বড় অভিযোগ, সবকিছু জেনেও কেন চুপ ছিল বিসিবি। সময় সংবাদের হাতে এসেছে 4 বছর আগে বিসিবিকে দেয়া জাহানারার সেই চিঠি। সেখানে লিখেছেন কতটা মানসিক চাপে ছিলেন তিনি।
আমি কোনোদিন এদেরকে ক্ষমা করবো না, আর আমি বিসিবির কাছে ওদের বিচার চাই না। আমি সিও স্যারকে ওইখানে সম্পূর্ণ সবকিছু A to Z আমি উল্লেখ করেছি। বিসিবিকে দেয়া জাহানারার সেই চিঠি অনুযায়ী মঞ্জুরুল ইসলামের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয় 2021 সালে বাংলাদেশ গেমস চলাকালে। টুর্নামেন্টের ফাইনালের আগে বিসিবি আয়োজিত এক ডিনার পার্টিতে উইমেন্স কোঅর্ডিনেটর সরফরাজ বাবু জাহানারাকে অনুরোধ করেন দলের ভেতরের কোন্দল থামাতে। সিনিয়র ক্রিকেটার হিসেবে জাহানারা কথা দেন ঐক্যের, কিন্তু সেই আশ্বাসই হয়ে যায় তার জন্য কাল। চিঠিতে জাহানারা জানান এরপর থেকেই সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম শুরু করেন তার সঙ্গে খারাপ আচরণ। জাহানারার সঙ্গে দূরত্ব বাড়ে ম্যানেজার তৌহিদুল ইসলামেরও। গণমাধ্যমে কথা বলার অনুমতি, এমনকি সাধারণ সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করা হয় জাহানারাকে। জাহানারা রুমানার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ে অভিযোগ তোলেন সেই চিঠিতে। বিসিবিকে জানান বাংলাদেশ গেমসে অধিনায়কত্ব না পেয়ে কতটা ভেঙে পড়েন রুমানা। সেই টুর্নামেন্টে জাহানারা ও সালমার সঙ্গে খারাপ ব্যবহার করেন মঞ্জু। প্রাধান্য বাড়তে থাকে জ্যোতির। চিঠিতে অভিযোগ করা হয় মঞ্জু ও তৌহিদুল চেষ্টা করেছেন জাহানারার গণমাধ্যমে সাক্ষাৎকার এবং বিজ্ঞাপন থেকে আয় বন্ধ করতে। সমস্যা বাড়তে থাকলে এক পর্যায়ে বিষয়টি জানানো হয় খালেদ মাহমুদ সুজনকে। তার উদ্যোগে তিনজনে বসেন আলোচনায়। সাময়িকভাবে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও সমস্যার সমাধান হয়নি। অনুশীলন সহ সব ক্ষেত্রেই বাধার মুখে পড়তে থাকেন জাহানারা। চিঠিতে আরও অভিযোগ করা হয় মঞ্জুর পক্ষপাতমূলক আচরণে বাড়তে থাকে জ্যোতি, পিঙ্কি, তৃষ্ণা ও ঋতুর কদর। এমনকি তার কিছু সতীর্থের সঙ্গে মঞ্জুর ভিন্ন সম্পর্ক আছে বলেও ইঙ্গিত দেন জাহানারা। এসব কিছুর সমাধান চেয়ে বিসিবির কাছে জানান কতটা চাপে আছেন তিনি। মানসিক নির্যাতন থেকে বাঁচতে আকুতি জানান বিসিবির কাছে। তবে সম্প্রতি সাক্ষাৎকারে বললেও পুরো চিঠির কোথাও যৌন হয়রানির কথা উল্লেখই করেননি জাহানারা। সাবেক অধিনায়কের করা এমন অভিযোগ উড়িয়ে দেয়া যায় না, তাই সর্বোচ্চ তদন্তের দাবি সব মহলের। পিছিয়ে যাচ্ছে বিপিএল এর নিলাম। 17 নভেম্বরের পরিবর্তে অনুষ্ঠিত হতে পারে 21 নভেম্বর। নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে 13 জন দেশি এবং অন্তত 2 জন বিদেশি ক্রিকেটার কিনতে হবে। অকশনে দেশিদের জন্য 4.5 কোটি আর বিদেশিদের জন্য অকশন এবং ডিরেক্ট সাইনিং মিলিয়ে সর্বোচ্চ $3.5 লাখ খরচ করতে পারবে দলগুলো। এছাড়া অকশনের আগে সর্বোচ্চ 2 জন করে লোকাল ও ওভারসিজ প্লেয়ার সাইন করাতে পারবে প্রতিটি দল। এক বিপিএলই নাড়িয়ে দিয়েছিল ফারুক আহমেদের চেয়ার। নানা বিতর্কের কারণে বিসিবি সভাপতির পদ হারিয়েছিলেন ফারুক। আমিনুল ইসলাম বুলবুলের কাছে 12তম আসরের সফল আয়োজন তাই ফার্স্ট প্রায়োরিটি। নবনির্বাচিত বোর্ডকে বিতর্কমুক্ত রাখতে প্রথমবারের মতো ব্রিটিশ এজেন্সি IMGর মাধ্যমে আয়োজন করা হচ্ছে বিপিএল। কিন্তু এত কিছু করেও ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়ানোর আগেই রীতিমতো ঘাম ছুটিয়ে দিচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার হর্তাকর্তাদের। চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে রয়ে গেছে বিতর্ক। একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। শোনা যায় ফিক্সিং ও খেলাপি ঋণ সহ নানা গুঞ্জন, যার কিছু কিছু তথ্য প্রমাণও রয়েছে। সব জেনে শুনেও কেন এমন প্রতিষ্ঠানকে ওনারশিপ দেওয়া হলো, কেন এভাবে চোখ কান বন্ধ করে রাখছে বিসিবি, এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে বিতর্ক মেলছে ডালপালা। বোর্ডের এলোমেলো অবস্থা আরও স্পষ্ট হচ্ছে নিলামের দিনক্ষণ পেছানোর খবরে। এবারও প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি রাখতে চেয়েছিল বিসিবি, কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের কারণে শেষ পর্যন্ত নিলামের মাধ্যমে হবে খেলোয়াড় কেনা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও 17 নভেম্বর অকশনের তারিখ নির্ধারণ করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল, কিন্তু সপ্তাহখানেক আগে দিনক্ষণ পরিবর্তন করা হলো। নতুন তারিখ হতে পারে 21 নভেম্বর। সিলেটে আজ শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজ।